আজকে একটু এনসিপি বনাম বিএনপির কথা বলি। লাস্ট এনসিপির যে সমাবেশটা হয়েছে সেখানে জনসমাগম দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে তাদের জনপ্রিয়তা এখন পর্যন্ত কোথায় যেয়ে ঠেকলো। কেউ কেউ আলোচনা করার চেষ্টা করে যে 5 বছর অন্তত তাদেরকে সময় দেওয়া দরকার। এই 5 বছর কেন সময় দেওয়া দরকার? তাদের বিরুদ্ধে অসংখ্য টাকার লোপাটের অভিযোগ আছে। আমার ধারণা খুব শীঘ্রই এগুলো বাইরে চলে আসবে এবং অলরেডি আসিফ ভুঁইয়ার এপিএস 311 কোটি টাকা উপার্জন করেছে। আসিফ ভুঁইয়া এটা জানে না, তার বাবা লাইসেন্স নিয়েছে, উনি এটা জানেন না। তো উনি কি করেন এই মন্ত্রণালয়ে? এদিকে বিসিবি, আসিফ ভুঁইয়ারই মন্ত্রণালয়, বিসিবি তাদের টাকা একজনের একক সিদ্ধান্তে সরিয়ে ফেলেছে অন্য ব্যাংকে। আমি মানলাম যে অন্য ব্যাংকে আপনাকে ইন্টারেস্ট রেট বেশি দিচ্ছে, কিন্তু আপনি তো একদিনের একটা বোর্ড ডাকতে পারতেন। এটা খুব জটিল কিছু না। এখন ডিজিটাল যুগ করতেন, তারপর ডিজিটাল যুগে একটা ডিজিটাল অনলাইন প্ল্যাটফর্মে আপনারা মিটিং করতেন, দেন আপনারা এই সিদ্ধান্ত নিতেন। আপনাকে একক সিদ্ধান্ত কেন নিতে হবে? ফারুক সাহেব একক সিদ্ধান্ত নিল, সেইটার আবার সাফাই গাইছে আসিফ ভুঁইয়া। মানে ঘটনাগুলো না খুবই গোলমেলে। আপনাদেরকে 5 বছর সময় দিলে দেশটা আপনারা কোথায় নিয়ে যাবেন? এই 8-9 মাসেই তো শেখ হাসিনাকে ছাড়াই গেছেন। শেখ হাসিনা আপনাদের সামনে যে আইডল দিয়ে গেছে যে গাড়ি হতে হবে, বাড়ি হতে হবে, প্র্যাডো গাড়িতে উঠতে হবে, ফ্ল্যাট থাকতে হবে, দেশের বাইরে ব্যাংক ব্যালেন্স থাকবে, দেশের বাইরে ঘর বাড়ি থাকবে, সেকেন্ড হোম থাকবে, এগুলো তো সব আপনারা পূরণ করার জন্য উঠে পড়ে লাগছেন। 5 বছর সময় দিলে আর কি নিবেন? ব্যাংকের মালিক হবেন, কোম্পানির মালিক হবেন। রাজনৈতিক দল তো করছেন, রাজনৈতিক দল দিয়ে তো চাঁদাবাজি চলেই যাচ্ছে। আজ পর্যন্ত বলতে পারেন না, মানে যেহেতু বলতে পারেন না কারা নতুন বন্দোবস্তের দল করছেন, আপনারা বলতে পারেন না আপনাদেরকে কারা ডোনেশন দেয়, কাদের টাকায় আপনারা চলেন, তাহলে মানে এটা তো চাঁদাবাজি। আপনারা চাঁদাবাজি করতেছেন। অন্য দলগুলোর সাথে আপনার তো কোনো পার্থক্য নাই। 5 বছর দিলে আপনি যে আওয়ামী লীগ বিএনপিকে ছাড়াই যাবেন না সেটার কোনো নিশ্চয়তা আছে? আমি 5 বছর কি দেখে দিব আপনাকে সময়? আজকে আপনি কি করছেন সেটা দেখে তো, আজকে কি করছেন দেখেই ফেলছি তো। 9 মাসে আপনি বাংলাদেশের জনগণ, এই যে ফেসবুকে কিছু বট আপনাদের রাখছেন, লোক রাখছেন, তারা আপনাদের প্রচারণা চালাই যাইতেছে। এইসব বাদ দেন, দিয়ে জনগণের কাছে ওপিনিয়ন নেন। এই যে আমি এখানে যে কথা বলতেছি এইটার নিচে কমেন্টসগুলো আপনারা দেখেন। কমেন্টসগুলো দেখলেই বুঝতে পারবেন আপনাদের অবস্থানকে। আপনারা যে স্ট্যাটাস দেন ওইখানে কতজন কি রিয়াকশন দেয় সেটা দেখেন, সেটা দেখলেই বুঝতে পারবেন। তো আসি যে বিএনপি আর এনসিপির মধ্যে কি পার্থক্য? পার্থক্য হচ্ছে বিস্তর। বিএনপি একটা অভিজ্ঞ রাজনৈতিক দল। বিএনপি গত 17টা বছর আপনারা যখন হাফ প্যান্ট পরতেন তখন থেকে স্ট্রাগল করতেছে। হ্যাঁ, আর আপনারা এখন এসে ওই সময়ের গল্প বলেন যে আপনাদের নাকি আপনারা নির্যাতনের শিকার হয়েছে। মানে বাংলাদেশে যদি বিগত সরকারের উপর সব থেকে বেশি ক্ষোভ আক্ষেপ কারো থাকে, রাগ থাকে, সেটা বিএনপির নেতাকর্মীদের থাকার কথা, বিএনপির থাকার কথা। অথচ বিএনপি কি সহনশীলতা ধৈর্যের সাথে এটার মোকাবেলা করতেছে। কেন করতেছে জানেন? দেশের স্বার্থে করতেছে, নিজের স্বার্থে না। দেশ ভালো না থাকলে আপনি আমি কেউ ভালো থাকবে না। আপনারা যেটা করতেছেন দেশকে অস্থির করার জন্য সবকিছু করতেছেন। আপনারা ভাবতেছেন যে 2 দিন বাড়তি ক্ষমতায় থেকে যাইতে পারবো, সেই 2 দিনে আখের গুছাইতে পারবো। এই আখের গোছানোর থিওরিটাই বাংলাদেশকে আজকে এই অবস্থায় নিয়ে গেছে। কিসিঞ্জার, মার্কিন কূটনৈতিক, উনি বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলতো। আপনারা সেই পথেই হাঁটতেছেন তলাবিহীন ঝুড়ি বানানোর জন্য। আমি তো কোনো পার্থক্য দেখতে পাই না আপনাদের মধ্যে। আমি ফ্যাসিস্ট, কে বড় ফ্যাসিস্ট এইটা হওয়ার প্রতিযোগিতা দেখতে পাই। এই সংস্কৃতি উপদেষ্টার ইয়েতে কোশ্চেন করলো সাংবাদিক, এই জন্য চাকরি চলে গেল। উনি মানে ধারাবাহিকভাবে সাংবাদিকদের বলে গেল ওয়েল ইনফর্মড হন, রিসার্চ করেন। কোনো সাংবাদিক যদি, আমি ওখানে থাকলে ওনাকে প্রশ্ন করতাম আপনার কি কি বিষয়ে রিসার্চ আছে, আপনি কি কি বিষয়ে কথা বলতে জানেন, আপনি কয়টা রিসার্চ করছেন, আপনার কয়টা গবেষণাপত্র আছে, আপনার কয়টা বিষয়ে আপনি ওয়েল ইনফর্ম। একটা সাংবাদিকও তাকে এই পাল্টা কোশ্চেনটা করে নাই। হ্যাঁ, পাল্টা কোশ্চেনটা করেনি, উল্টো সাংবাদিকরা কথা বলেছে ভুল শুদ্ধ যে কোশ্চেনই হোক। এর অর্থ কি একজনের চাকরি চলে যাবে? চাকরি চলে গেছে। সুতরাং এই ফ্যাসিস্ট হওয়ার খেলা বাদ দেন। দেশকে সত্যি ভালোবাসলে দেশ গড়ায় হাত লাগান।